সালাউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। হতে পারে, নিঃসন্দেহে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি না, যথার্থই বলেছেন। এখানে ফ্যাসিস্টরা তো এই সুযোগগুলো নেবেই, যেখানে এনসিপির বদনাম হতে পারে, যেখানে বিএনপির বদনাম হতে পারে বিএনপির কোনো কাজের জন্য, বা অন্যান্য রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, তাদের যে কোনো ত্রুটির কারণে তারা ঢুকে যেতে পারে। আজকে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছি, নানা ধরনের নাশকতার আমরা দেখতে পাচ্ছি। তো এটার পেছনে কি তারা নাই? তারা নিশ্চয়ই আছে, এবং এই নাশকতা করার জন্য ইনস্টিগেট করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, দেশের বাইরে থেকে করা হচ্ছে। তার ভিডিও আমরা শুনছি, এবং সব ভিডিও যে সত্য তা নয়, কিন্তু কিছু ভিডিও যেগুলো নির্দেশনা আসছে ভিডিওতে, সেগুলো নানা ধরনের ফরেনসিক টেস্ট করতে জানা যাচ্ছে যে হ্যাঁ, এটা হুবহু কণ্ঠস্বর যারা এই নির্দেশগুলো দিচ্ছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে তো যারা এই গণতন্ত্রের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদেরকে তো সতর্ক অবস্থান নিতে হবে, যাতে কোনো দোসর বা কোনো এজেন্ট প্রভোকেটিয়ার তারা ভিতরে ঢুকে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে, যেটা যে লক্ষ্য নিয়ে এই জুলাই আন্দোলনটি হয়েছে, সেই জুলাই আন্দোলনটি যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, তার লক্ষ্যচ্যুত না হয়, সেই দিকটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। দোসররা নানা ধরনের সুযোগ গ্রহণ করবে, সেই সুযোগটি আমরা যেন না দেয়। এখানে তো আরও অনেকে দ্বিমত পোষণ করেছে, সই করেননি। কমিউনিস্ট পার্টি, তারা তো এই আচরণ, তারা নিজের অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করে তাদের কথাগুলো তুলে ধরছেন। গুড, সেটা হতে পারে। আবার ওই ঐক্যমত কমিশন তারা বলেছেন যে এটা আমাদের স্বাক্ষর করার জন্য আমাদের এটা থাকবে, কী বলে, ওপেন থাকবে, আরও যদি কয়েকদিন লাগবে। তো দ্যাট ইজ নাইস। আমি মনে করি এটাই তো গণতান্ত্রিক সভ্যতা, এই সহিষ্ণুতাটাই তো থাকা দরকার, যেটা শেখ হাসিনা রাখেননি। শুধু বিভাজন করেছেন, ওরা খারাপ, ওরা শত্রু, আমরা ভালো, আর সেটার জন্য তিনি ব্যবহার করেছেন হিটলারের মতো মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এগুলো বলে বলে গোটা জাতিকে বিভাজিত করেছেন, একবার তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভাজিত করেছেন। এবং সেখানে কিছু বুদ্ধিজীবীরা এই জায়গায় তারা সেটাকে আপনার কি বলে যে প্ররোচিত করেছেন, সেটাকে ফুয়েলিং করেছেন, করে এই যে গ্যাপটা, সম্পর্কের আন্তঃসম্পর্ক জনগণের মধ্যে আমার দ্বিমত থাকবে, সমস্ত কিছু থাকবে, তারপরে সামাজিক যে ঐক্য, সে সামাজিক ঐক্য বিনষ্ট হবে কেন? এবং রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকবেন তার তো আরও দায়িত্ব, তাকে তো একটা তো ন্যাশনাল কল দিতে হবে ঐক্যের জন্য, সেই জিনিসটা রাখেনি শেখ হাসিনা। এমনকি বাংলাদেশের বিরোধী দলের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে পর্যন্ত বক্তৃতা করেছে শেখ হাসিনা। কত আমাদের দুর্ভাগ্য ওই জাতির। যখন ভারতে কোনো একটা বিষয়ে ক্রাইসিস হয়, সংকট হয়, তখন দেখছি যে যিনি সরকার চালাচ্ছেন, যিনি বিরোধী দল আছেন, সবাই এক টেবিলে বসে যাচ্ছে। এমনকি যে শেখ হাসিনা যে পালিয়ে গেলেন ভারতে, তার জন্য কি করা যায় সেটা নিয়েও সরকারি দল বিরোধী দল একসাথে বসেছে। আর সেই শেখ হাসিনা বাংলাদেশকে এমনভাবে বিভাজিত করেছেন চেতনার নাম দিয়ে, তার আমরা এখনো পর্যন্ত তার কি বলে যে তার যে ভস্য, তার ছাই এখনো আমাদের গায়ে এসে পড়ে।